নম্বর প্রশ্ন, আমি একজন প্রবাসী, নতুন বিয়ে করে বিদেশ চলে যাই। আমার স্ত্রী আমার বাবার সাথে শারীরিক সম্পর্ক করে, নাউজুবিল্লাহ। 3 বছর পরে বাড়িতে এসে শুনতে পাই এখন আমার বাবা মারা গেছেন। এই স্ত্রী আমার জন্য হালাল হবে কিনা, এখন আমি কি করব? না, যদি জানেন সারাহাতান প্রমাণ থাকে, চিরতরে এ ওয়াইফ হারাম, হারাম হয়ে যাবে। আর যদি ওই আপনার বাবার বীর্য থেকে সন্তান যদি হয়, তাহলে এই সন্তানের নসবনামা নিয়ে এই নসব আপনার সাথে যাবে না, আপনার বাবারও এটা হতো হারামজাদা, মায়ের দিকে নসব যাবে। বুঝছেন? সেখানে আরো 10টা জবাব আছে। কেউ বলছেন যে মার দিকে নসব যাইয়ে সে শুধু মায়ের থেকে কোনো সম্পদ পাবে, আর এই সন্তান এই নসবনামা পরিচয় দিতে পারবে না। এই জন্য খ্রিস্টানেরা মায়ের নামে আইডি কার্ড করে। মার মানে যতজনে জিনা করব, থৈলা তো একটা আছে, ওই থৈলার নামে হলাম। ইসলাম হইল কি, বীর্য যার, সন্তানের মালিক সে। তো এই বউকে রাখা যাবে না, কোনো প্রয়োজন নেই, জানাকারে নেই, রাখিয়েন না। তারে শরীয়তের দৃষ্টিতে সে মহারানাও পাবে না। এখন রাষ্ট্র থেকে বাঁচতে হইলে, বোঝেন তো রাষ্ট্রের আইনগুলো দিয়ে কুফুরি মতবাদে চলছে, তারে মহারানা দিয়ে দিবেন, জেল খাটার দরকার নাই, আরেকটা বিয়ে করবেন, একে রাখিয়েন না। এই জানাকারিনী মহিলারা যেখানে এক জায়গায় কাপড় উঠাইতে পারছে, সেভাবে উঠাইতেই থাকবে, সে আর ঠিক হবে না। এই জন্য তাকে মৃত্যুদণ্ড দিয়েছে আমার রব, কথা ঠিক কিনা? একে ডিলেট করেন, একে মন প্রাণ থেকে ভুলে যান, কোনো দরকার নেই, কথা ঠিক কিনা? হারামজাদা উৎপাদনের কোনো দরকার নেই। আল্লাহ তুমি আমার সমাজকে রক্ষা করো। 3, একজন মার ছোট ছেলে মারা গেছে, বড় ছেলে খুব অসুস্থ, মায়ের আর্জি মায়ের আগে ছেলের মৃত্যু না হয়। আচ্ছা, এটা তো দোয়া, ঠিক আছে, আমি দোয়া করব ইনশাল্লাহ। হায়াতমত লেখা হয়ে গেছে। শায়েক, শায়েক বলা হয় যার অন্তরে জাররা পরিমাণ ইমান আছে। শায়েক বলা হয় যার অন্তরে জাররা পরিমাণ ইমান আছে, সেও জান্নাতে যাবে। তাহলে জাররা পরিমাণ ইমানের উদাহরণ কি হবে? শিরক এবং বিদআত মুক্ত ইমান। ইমান আছে জাররা পরিমাণ, সে আল্লাহর সাথে শিরক করে না, আমল কম আর কি, চিটিংবাজি, কিন্তু এই ইমানের কারণেও সে জান্নাতে যাবে, শিরক থাকতে পারবে না, কথা ঠিক কিনা? এই তাকের মধ্যে মদ, হে তাকের মধ্যে কোরআন শরীফ, সিটারি, ফট্টি টট্টি লাগায় তসবি পড়ে, এটি হলো বাহানা, সিটারি, মানব রচিত মতাদর্শ নিয়ে দেশ চালায়, শিরক, লাভ নেই, এগুলো স্টিকার মার্কা মুসলমান, সেসি হালাইব কেমন? এই ইমান বলতে ওই ইমান। 5 নম্বর প্রশ্ন, অনেক যুবক আছে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, মা বাবা বিয়ে করায় দিচ্ছে না, এন্তেজামিয়া কমিটি, আল্লাহ এই সমস্ত মা বাপের বিচার করো। বাড়িতে কাজের মেয়ে 2টা 3টা রাখি দিছি, কাজের মেয়ে কবেলা খায়? 3 বেলা। হুতেরে বিয়ে করালে বউ কবেলা খাইব? আর কাজের মেয়েরে কাপড় চোপড় দেওয়া লাগে নি, ঈদে সামনে লাগে তো, তাহলে পুত্রবধূরও তো দিতে পারে। আর কাজের মাইয়া অনেক জায়গায় সাবান, তেল সাবান, স্বর্ণ চুরি করে, পুত্রবধূ চুরি করিব নি? কাজের মাইয়া থেকে হোলাইন টোলাইন হইব নি? ওইলেও কিন্তু হারামজাদা জার্গ হইব। আর যদি নিজের হোলাতু হয়, ফুটফুটে আরেক বাড়ির মেয়েটা পুত্রবধূ বানাই আনলেন, আপনার কোলে নাতি দিব, শ্বশুরজি আসসালামু আলাইকুম, ফুটফুটে সুন্দর পিন্টুর ছেলে, কি হ্যাঁ নানটু করছে ইব্রাহিম, সুন্দর একটা নাম রাখ। তো আল্লাহ যাতে বিয়ে শাদী করা, মা বাপেরা দ্রুত বিয়ে শাদী করেন, ফোলাইন ফেসবুক দেখি ঠিক দেখতে পাইতেছে না। আর বিয়া কেমনে তোর কাছে দিব? তুই আয়নার কাছে খাড়াস, তোর মানুষের মতো লাগেনি, তোর ফ্যান ইডি হেরা হেরা চুল ইডি দেখছ বন্যা ইয়ালের লাগে, আস্তা ডাকাতের লাইন লাগে। তুই যেভাবে হুন্ডাটা চালাস, কুত্তা গরু সুরো তো এভাবে হুন্ডা চালানো, গরু সুরো তো রাচ্চা সায় চিন্তি দৌড় দেয়। তুই যেভাবে হুন্ডাটালে দৌড় দেছে, ট্র্যাক্টরের লগে মারি দিলে তুই থাকবি? কতটি ওলার মারা যা, তুই সিটিং, এই জন্য তোর বিয়ে হয় না। আচ্ছা, 7 নম্বর প্রশ্ন, নিজের নিচের তালা কোরআন থাকে, উপর তালা হাঁটা যায় আছে কিনা? হ্যাঁ, অসুবিধা নেই, এটা পার্টিশন আছে তো, কোনো অসুবিধা নেই। এন্তেজামিয়া কমিটি এই প্রশ্নটা করছে, মাশাআল্লাহ। আরো একটা প্রশ্ন আছে, দুষ্টমি করে মিথ্যা বলা কি জায়েজ? 3 জায়গায় মিথ্যা বলা জায়েজ। যদি 2 বিয়ে করেন, যদি ফিঙ্কি বাবির কাছে আইয়েন পলতি, আর একটা বিয়ে করছেন সোনাইমুড়ি পপুলার হাসপাতালের ওখানে শারমিন বাবি, এই ফিঙ্কির বাবির কাছে আই কইবেন তোমাকে না অনেক ভালো লাগে, হাম দাও, শারমিনের লাই তো তোমার জীবন, কারে মাতিচ্ছা,
জীবনে এক কফি তুই তুই আর বড় বউ, কত প্রেম তোর লগে আদান প্রদান, আই লাভ ইউ। আর এই এর কাছে যাই, শারমিনের কাছে যাই, কইব হেতি জনে আস এই জব করে তোরে খাওয়াইব, তুই তো কুমাইবি, যাইতে যেতে হুন্ডা তোর মাথার মধ্যে ফানি হয়ে সর্দি আছে, ওরে আজ শরীর বালানো, আর কাছে আইলে তোর উপর আল্লাহর গজব পড়ে। হেয়া না তো বলে উড়ালাস, খবর পাইছি তোমায়। আর বান্ধবীরা কম তখন কবার দূর হাগল, শরীর খারাপ, হের লগে আর কতদিন এ নাই, এমনি যাই আর কি সংসারিক কাজে, দূর তুই আর কলজের টুকরা। এই জায়গায় মিথ্যা বলা জায়েজ আছে দুই বোন মাঝে। আর রাজু আর শৈল্য যদি মারামারি হয়, শৈল্যের কাছে আয় কইতে হইব রাজু তোরে কত ভালোবাসে, কত ভালোবাসে। আর শৈল্যের কাছে আয় কইব তুই যে রাজ্যের কবাইতি আনস, হাতে নির্বাচন করতিনি কস, করতিনও কস, রাজু তোরে কত ভালোবাসে, আমি নিজে শুনছি তোর লাই কান্দে। দনজনের জোড়া লাগাই বেললাই মিথ্যা কথা বলা যায়। আর আঙ্গকার আমার নাডামি, তুই তো শৈল্যা, শৈল্যার হিসে আসছিলি ওই চাইনিজ কুড়াল 3 লই আগে তোর কোবাই পারলাই। আর রাজ্জারে কয় তুই তো মিলতি আনস, তুই 2 লাখ দিবে তোর লগে মিলবি, হাতে বন্দুক লই আনে তোরে মারিয়ে লেগে। ও নাডারা নাডামি মারার লাগাই বেললাই দেশ শৈলী করো, কিন্তু ভালোবাসা লাগাই বেললাই মিশা কথা কওয়া জায়েজ। একটা হইলো বোর ভালোবাসা, আর একটা হইলো সম্প্রীতি দোনো মুসলিম ভাইয়ের মাঝে ইসলাহ করে দেওয়ার জন্য। 3 নম্বর ভালোবাসা হচ্ছে মুসলমানদের প্রাণ রক্ষার জন্য, যুদ্ধ থেকে বাঁচানোর জন্য। তখন শত্রু সৈন্যকে ভুল ইনফরমেশন দেওয়া জায়েজ। কিভাবে? যদি কেউ বলে রাজুরে দেখছেনি, মুসলমানদের একটা সেনার দল এই একটা ব্যাটালিয়ন সৈন্যের দিকে গেছেনি, একটু আগে দেখছিলাম তখন কনভয় গেছে, খেয়াল করি না। হ্যাঁ, শ্যানবাগ কলেজও মারামারি হয়েছিল, মিন্টু গুরু আইছিল তো, তো কনে গেছে কথা কো ভাই, কনে গেছে, হ্যাঁ কিতা খেয়াল করি না তো, আসলে গেছিল তো রাস্তা সাইড করে দৌড় দি, এ হতে গেছে না হে হতে, ভাই লাজগন ইমুর দিকে গেছে, আসলে হে দিকে গেছে। এভাবে তারে মিস ইনফরমেশন করবেন, জায়েজ আছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইনফরমেশন দিছে, সুবহানাল্লাহ কোন। তাইলে আর দুষ্টামি করে মিথ্যা কথা বলা যাবে। মিথ্যা কথা কয় জায়গা, ক জায়গায় বলে দিছি। 8 নম্বর প্রশ্ন, হিন্দুদের ঘরে কি খাবার খাওয়া যাবে? এ ব্যাপারে শরীয়ত কি বলে? ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, আল্লাহ তাআলা শানু বলছেন মুশরিকরা আইনি নাজাস, অপবিত্র, না খাওয়াই উত্তম। তবে যদি আপনার প্রাণহানির আশঙ্কা থাকে, এখন হিন্দু হোটেল ছাড়া নাই, সেখানে আপনি খাইবেন। ফামানিস তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন, কারণ মরতে লাগলে সুগরের গোস্ত খাইতে পারেন, যদি আপনি সন্ত্রাসী না হন, আল্লাহ এবং রাসূলের দুশমন না হন। ইটা না খাইলে মরা গরুর, ইটা না খাইলে বাঁচতেন না। তো ইন্ডিয়া গেছি আমি, অনেক হিন্দু হোটেল খাওয়া লাগে, তো কি করতাম? তো এইভাবে মোয়ামেলাত জায়েজ রাখছি ইসলামে, নয়তো মরবি। স্বাভাবিকভাবে সুযোগ থাকলে এভাবে খাইস না। প্রিয় বন্ধুকে বুঝাই দিস, যদি হিন্দু কোনো ফ্রেন্ড থাকে, আমরা স্কুলে পড়ার সময় পূজা পার্বণে খাইছি নিজের ক্লাসমেটের ইয়ে, বুঝাই দিবি বলে ভাই আমাদের শরীয়তে তো নিষেধ, আই লাভ ইউ, আমি তোমার প্রয়োজনে টাকা রিসিভ করছি, এটা দিয়ে আমি অন্য জায়গায় কিনি খাই, তুমি আমার টাকা নাও, এটা হাদিয়া দিলাম, বকশিস দিলাম। আমার বাড়ি উদ্বোধনেও আমি এভাবে খানা কুমিল্লা থেকে আনছি, এন সন্ধ্যা হোটেলের গরু গোস্ত রইল সবচেয়ে সেরা। তা আমি গরু গোস্ত আনি না, মুরগা ফ্রাই করি সুন্দর করে আনছি। তা আমার ঘরে প্রশ্ন করছি মাইয়ারে, যে তুই তো আলেমে হরস, কসে এই এত বড় খানার আয়োজনে কেন মুরগা? গরু হইলো সুস্বাদু খানা, এটা বহুত শক্তিশালী খাবার, রিচ প্রোটিন, বুঝি না। একতে আমার আশেপাশে কেউ করতে ফেললি না তোরা, আমার আশেপাশে তো আমার হিন্দু প্রতিবেশী আছে, আমার এই কলিজার মানুষগুলো তো একবেলা খাওয়ান লাগবে তা করে। প্রিয় মানুষেরা আমারও দোয়া করে, ভালোবাসে, সবসময় তোদেরকে ভালোবাসে, দোয়া করে, তারা যাতে আমার এই খাদ্য থেকে মাহরুম না হয়, এই জন্য মুরগা দিয়ে খানাটা ভাকাইছি, তারা একটা বেলা খাইব। এই তা আমাদের খানাটা তো আমরা আইনি পবিত্র। আবার হিন্দু ভাইরা কইেন না আফসারি ভাই, আমরা বুঝি নাফা কইলাম, মহাগ্রন্থ আল কোরআন বলেছে, কারণ যাদের কলবে ইমান নেই, রবকে চিনল না, তারা আইনি নাজাস, কেমন অপবিত্র, কেমন। আর আমরা তো পেশাব করিও ফানি লই, কত রকমের, কত দুর্ভাগ্য মানব জাতি। তারা এই করোনা বাইসাবের সময় গরুর গাভীর কি দেখায়, মুদ খায়, মুদ। আল্লাহ কিছু দুধ খাইবি, গরুরে মা কই দুধ খায়, মুতো খায়,
কেন রে ভাই, দুধের লগে মুতের সম্পর্ক আছে না, আবার মুখ লাগাই লাগা খায়, ইস 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 ইস, এইগুলো আগে মরছে। এই জন্য অপবিত্র, শুকর আইনি নাজাস, আল্লাহ আল্লাহ। এই জন্য খাবেন না, তবে তারা সুন্দর করে বুঝাই বলবেন যাতে মনে কষ্ট না নেয়। বলে ভাই আমাদের ধর্মীয় ভাবে নিষেধ, ভাই প্রিয় ভাই তুমি রাগইও না। ধন্যবাদ। এরপরে 9 নম্বর প্রশ্ন, অসহায় মানুষের সহযোগিতা করার জন্য চাঁদাবাজি করা যাবে কি? ওমা কিতে রে কস, গোলামের হুত, কার গোলাম? আল্লাহর গোলাম। তোর তো বান্দির হুত কইছি, রাগ হচ্ছে, তোর মা কার বান্দি? তাইলে এভাবে বান্দির ফুত বলা যায় আছে। যদি ফকিন্নির ফুত, হ্যাঁ, নাহানু নাহানু ফোকারা, আমরা গরিব, আল্লাহ ক আনতুমুল ফোকারা ওয়াল্লাহুল গানিউন হামিদ, আল্লাহ ধনী আর তোরা সব গরিব। তাহলে আমরা সব হইন্নির হুত, কার হুত? আর আমরা সব বান্দির পুত। তোরা এটা আবার এটাকে গালি হিসাবে জানিস নে। আই এম ভেরি ভেরি সরি। তারা উই আর অল বান্দির পুত। কার পুত? বান্দির পুত। আর কি? ফকিন্নির পুত। ধনীকে আল্লাহ নিজে কইতেছে কোরআনে, আমরা নাকি ফকিন্নির পোলা। কার পোলা? ভাই যে তোর মারে কইছ কি তারে কস, তুই বুঝি হন্যির হলা আঙ্গ এত টিটি জাগা মার। বলে মা মহাগ্রন্থ আল কোরআনে বলেছে আনতুমুল ফুকারা, তোমরা সব ফকিন্নির পোলা, আল্লাহুল গানিয়ুন হামিদ। এভাবে মাকে এইভাবে বুঝে দিবি, একটা আয়াত শিখা হয়ে যাবে। দেখো, অসহায় মানুষের জন্য চাঁদাবাজি হারাম, খবরদার, কুফুরির কাছাকাছি চাঁদাবাজি করা যাবে। ধন্যবাদ। এরপরে 10 নম্বর প্রশ্ন, বিএনপির সাথে ঐক্যমত হলেন চরমনায়। চরমনায় 10 দফা দাবি মেনে নিলেন বিএনপি। আচ্ছা, দাবি অনেকগুলো আছে। তো বিএনপি, চরমনায়, জামাতে ইসলাম, আওয়ামী লীগ, হেফাজত, সব তো আমরা এক দল। দলাদলি তো ইসলামে জায়েজ নাই। সব মুসলমান না, সব মিলে কোরআনী হুকমত কায়েম করো। কিন্তু ধর্মের সাথে, রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই, এটা বললে ঈমান বরবাদ। প্রিয় ভাই, তাড়াতাড়ি মরবার আগে জাতির সামনে ক্ষমা চাও, বলে ভুল কইছি আর কইতাম ন, কোরআনটাই রাজনীতি গ্রন্থ। সুবহানাল্লাহ। তা আমার ভাইরা, সবাই আমরা একদল। যারা কোরআনের পক্ষে ভোট দিবে না তারা ঈমান হারা হয়ে যাবে, রবের সামনে তোমাকে দাঁড়াতে হবে। কথা শেষ। আমিন বলো। 11, স্বামীর জন্য অপেক্ষা করলেন বিডিআরের বউ 16 বছর। 16 বছর পর জেল থেকে আসলেন বিডিআর সৈনিক। স্বামীর জন্য অপেক্ষা করা নিয়ে ইসলাম কি বলে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রিবাতু ইয়াউমিন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। মুসলমানদের সীমানা এক মুহূর্ত পাহারা দেওয়া, তাম এই জগতে যত স্বর্ণ অলংকার দ্বীপ পুরা দ্বীপ করি দান করলে যা সোয়াব তত সোয়াব। বিডিআর ভাইয়েরা, জওয়ানেরা এই সোয়াবটা প্রাণ, বেতন তো পাবেই, পাশাপাশি সোয়াবটাও পাবে। এই যে আমার প্রিয় বোন 16টা বছর প্রিয়তম স্বামীর বিচ্ছেদে জ্বালাফালা হইল, এই মেয়েটা পালাই গেল, যে কি জবাব দিব রবের কাছে? সে যে পালাইলো, কেন পালাইলো? আমরা তো চাই দ্রুত চট করে ঢুকি যাক। কথা ঠিক কিনা? একটা মেয়ে হই, একটা মেয়ের দুঃখ বুঝলো না। আমার হাজার হাজার বিডিআর ভাইদেরকে 7 বছর জেল দিছে, খাইছে জেল, 17 বছর আটকে রেখেছে। এই মামলাগুলা রবের সামনে দাঁড়াবে একদিন। কত অমানবিক, কত নিষ্ঠুর একটা মানুষ সে। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি তাকে হেদায়েত করো। হেদায়েত যদি তোমার এলেমে না থাকে, তারে বেশি বেশি হায়াত দাও, তার পরিণতিটা সে দেখুক। এমন হায়াত দিবা আল্লাহ, পৃথিবীটা সে দেখতে থাকুক, তার মরণ আরো 200 বছর পরে দাও আল্লাহ। কথা ঠিক কিনা? কত মানুষের কষ্ট দিছে সে। আজকে পত্রিকা দেখছি, এক হেফাজতের এক আলেমের একটা পত্রিকা, নখগুলা পুলিশে উড়ে আলাইছে। আয় হায় হায়, বাইরে কাঁচা নখগুলো উড়েলে আর ভাই কবার বেউস হয়েছে। আয় হায় মাগো, আয়না করে কত কষ্ট দিছি। ও উল্টা ঠ্যাঙ্গের উপদি বাঁধি 2 দিন লটকা রেখছি, ফেডের আতরি জড়ি নাক দি ফেসব পায়খানা বার হইবার কথা। আয় হায় হায় মাগো, কত শাস্তি এ মেয়েটা মানুষগুলারে দিছে। কেমনে রে তোরা এখন আওয়ামী লীগের কথা কস? নামিটা ফাল্টাই তোরা সারি মুসুড়ি বিড়ি যা। দল নিষিদ্ধ হইব, মানুষ নিষিদ্ধ হইতো না। তোরা আঙ্গ কলজের মধ্যে চলিয়ে একসাথে আমরা তো করে কোললে জান্নাতে লই যাই।
কোরআনের দিকে চলিয়া তওবা কর বলে আফসারি ভাই ভুল করছি, জীবনও আর এসবের দিকে যাইতাম না। বিড়িখোর কোনোদিন আমার আব্বা ন, কথা ঠিক কিনা? বিড়িখোর কি এর আর আব্বা, হেতের আব্বা ঠিক আছে নি? ওর কথা কয় না। আব্বা কবি ঠিক মতো কোরআনে বলে দিছে, আব্বা কারে কবি? হ্যাঁ ঠিক আছে নি? একটা গ্রাম্য সংস্কৃতি, কাপড়ের কাঁচা, কাপড় কিনবি কাঁচা দেখি, বিয়া করবি সেটা আর কইতাম না। আব্বাকে চইব কোন জাতের আব্বা? ইব্রাহিম খলিলুল্লাহ। কেমন আব্বা? হ্যাঁ, মূর্তির সাইজ করে দিছে আর আব্বা। লিল্লাহি তাকবীর। এইটা হইল আর আব্বা, জাতির আব্বা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম। বিড়ি ঘুরের আব্বা কস, তোর বিবেক কুত্তে হিসাব করছে। প্রাণ যদি কয়েক কোটি বার চলে যায়, তার আব্বা কইতাম না। কি এর আব্বা? হাতে আব্বা কি এর? জীবনে যে একটা স্কুল দিয়ে যেতে পারে না, তার নামে ইউনিভার্সিটি গুলা, আল্লাহর তরফ থেকে এগুলা নাজিল হয়েছে। মাগো কোরআন শরীফের ভিত্তি পর্যন্ত ইডা হিডা ইডা হিডা ওরে কথা কয় না। ইডা করিয়ে লেছে যেন হাতের আব্বার দান বেচা হইয়া। এটি আমাদের ট্যাক্সের টাকা। ভাত খেতেও বাথায় না। অনেকে মধুমতি নদীতে নৌকা চুরি করছে, জীবনী হরি যাবে না। আজ 40 কোটি মানুষের রিজিক লেগেছে একটা ফলা। 100 বছরের রিজিক, 100 বছরের বাংলাদেশের বাজেটের সমপরিমাণ টাকা এই ফলা ফাঁসার করছে। তার লাশ আইব নিবার এই দেশ, তার লাশটাও এই দেশে রিসিভ করবে না। লেখি রাখ, আমাদেরকে কষ্ট দিছে আমাদেরকে। আল্লাহ আমার এই বিডিআর ভাইদেরকে তুমি ফসাইয়া দাও। তাদের এই যৌবনত্ব, আম্মাজিদের এই কষ্ট, তুমি ছাড়া আর কে তাদের কষ্ট ফসাইয়া দিবে? আল্লাহ তুমি তাদেরকে খাস রহমত দিয়ে আল্লাহ সাহায্য করো। আল্লাহ কেমনে পুরস্কার দিলে হয়, তুমি এই পুরস্কারটা তাদেরকে দাও। আজমি আজমের কত কষ্ট দিছে। বাংলাদেশের সবচেয়ে বেশি স্কোর পাইয়া এই ব্রিগেডিয়ার জেনারেল, এই আজমি আজম। একটাই অন্যায়, গোলাম আজম সাহেবের সন্তান, কত কষ্ট দিছে। মিজানুর রহমান আজারি সাহেব বলেছেন, দেশ স্বাধীনের আগে যদি আমার জন্ম হতো তাহলে আমাকেও রাজাকার বানিয়ে দিত। এটা তো ঠিক। আমরা কলেজে পড়ছি কত রাজাকার, কই কত মারা আঙ্গরে মারছে, আমরা বলে রাজাকার। 14 গোষ্ঠী আমলিক করো না, কেন রাজাক হইল আমি বুঝি না। আমি মনে মনে চিন্তা করি, লাকসাম কলেজে মারামারি একটা লাগলে আমরা দায় যেতাম। কিতে রে ফোন দিত, ধাই যাও কিতে রে ভাই, মারিয়ে লেবো ফাইজামা ফাইন যাবি দেখলে। তো কইলাম কি রে ভাই, আয় তো বোট আর পার জীবন লই যা। তাজারি ভাই তো ঠিকই কইছে, আগরে রাজাকার কয়। আমরা কি রাজাকার? হলদলদি তোরা করছো, তারা কিতা করছি, কি যুদ্ধ করছো, কিতা করে কিতা করছো, করি তো লুটে না করছে। নির্বাচন মানে কিতা? খোদার গজব। নির্বাচন হইলে দুই রকমের আমরা আতঙ্কে থাই। এক, নেতার আতঙ্ক আর পুলিশের আতঙ্ক। পুলিশ ভাইদের দোষ নাও, ওই নেতার গুতা নিয়ে পুলিশ ঠিক থাকতে পারে না। কথা ঠিক নেই? এই নির্বাচনের আগে আমরা খুব স্বাধীনতা ভোগ করতে আছে। এই যে কল্লাইডি লটকাছে ব্যানার, আগের মতো 5 আগস্টের আগে ব্যানার যেটি আছিল 3 ফুট বাই 3 ফুট, অন কানকিরাট ব্যানারের জায়গাত ব্যানার আছে, মাপের জায়গাত মাপ ঠিক, কালারের জায়গাত কালার ঠিক, কল্লা ফাল্টিছে, চান্দাবাজিও ঠিক চমনির, তবে নাম পাল্টিছে। আগে খাইতো খালেকে, এখন খায় মালেকে। আগে খাইতো জাহাঙ্গীরে, এখন খায় আলমগীরে। মুনাজাত দল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল নির্বাচন। 7 বার পড়বি। তোরা হাসস কে? পাগলে গেছে হাতে নির্বাচনের লাই। নির্বাচন মানে কি তা জানোস? এ লাইসেন্স লই এ আঙ্গরে শেষ করব। মাইয়া বিয়ার আগে কত বেড়াইতে যাইতে পারে, বান্ধবীর বাড়িত, নানার বাড়িত, মামুর বাড়িত, আন্টির বাড়িত, স্বাধীন কি এ মাগো বিয়া কদুর বই হিতিছেন গুনাহগারের সাগি চুরি করছে। আর কত বেড়াইতে যাইতে জামাইয়ের অনুমতি, জামাইকে কিতালা কনে যাবি, মাগো হাতে বিয়ে কদুর করছে। ওরে বাউরে, এই নির্বাচন করি এই আঙ্গরে হাট গড় আটকাইছে, ঠিক কিনা? এবার জাতীয় নির্বাচন করি, স্থানীয় নির্বাচন গুলা নিজের দলের মধ্যে 8টা নৌকা আছে, চেয়ারম্যান এক এলাকাতু 50 লাখ করি খাই, টিকিট বেচবো। আগে স্থানীয় নির্বাচনটাও জনগণ আগে নিজেকে চেয়ারম্যান মেম্বার গুণ বানাক, কমিশনার গুণ বানাক,
হোলা আনে তাগো এগুলা বানাক, ডাকসু নির্বাচনে বিফিডা বানাক, বানায় এ 4-5 বছর হক নির্বাচন হক, নির্বাচনের দরকারও নাই। প্রত্যেক বড় দলগুলা তোড়া নির্বাচন করি সরকারের কাছে দি দাও। এই আঙ্গ সেনবাগে আসনে এই এমিয়া আমরা ওনারে মনোনীত করছি, পার্সেন্টেজ অনুসারে যার ভোটা সর্বনাশ যত জমাতে যত, তোমরা 500 জনে মিলি দেশখান চালাও। এই কথা বলে নেতারা লাগি মরি যাবে গো। একটাতে গ্রুপ আসতে ন গ্রুপ আটা তো চাই তারা নির্বাচন করো, আটা জনগণ কিন্তু চাইতাম ভাই তোর ব্যালট ব্যবসা তুমি মারো, তারা ঠিকঠাক গ্রুপিং করি আঙ্গরে মারিবার লাইট, আঙ্গরে নির্বাচনী কেন্দ্র নি তো আমরা কি সিল দি আঙ্গরে আটকায়। এই 5 বছর শাস্তি দি হেতের ফাঁসা এমন মোড়া হয়, এবার আমরা 40 কোটি মিলিয়ে হেতের ফাঁসাই ডাব লাগল হয় না, নামাইতে মারিনি জিজ্ঞা যাই হেতে আঙ্গরে হেলিকপ্টার দেন লাথি দি হালাইতে দরকার নাই ভাই। দেশ চালা তোরা কানে দিচ্ছে আমরা নেতা হইতার না ভাই রে, তোর কাছে মাপ চাই, তোর ফাও ধরি, তোরা এক দলে মিলি তোরা দলীয় ভাবে একটা কাউন্সিল করি, তোরা হাস করে লিস্টি দিয়ে গেছে বেগুন মা মারিলে তো উগা ঠিক নেই রে। মনটা চাই দেশকা নাই এমনি করতাম একদম আইয়ো কারা নিবন্ধিত দল স্যার আইসি বয় দে, তোরা জাতীয় নির্বাচনে এত 1000 কোটি টাকা খরচের দরকার নাই, তোরা এ দলে তুই সংসদীয় আসন 260 নোয়াখালী, তুই দলকে এত তোরে মানছিনি যে স্যার এ মানছিনি কইলে হেতের লোকের গ্রুপিং এনে কল্লা আলাই দিব, দেখবি তো আর নেতাই নাই। এ যার আজ তেতে হন আল্লাহু আকবার। আল্লাহ বিশ্বযুদ্ধের আগে আর নির্বাচন দিও না আল্লাহ, কেন চালাইবা আল্লাহ একদম আল্লাহ 54 বছরে বুঝে গেছে আল্লাহ নির্বাচন আইলে আঙ্গ মাহফিলের অনুমতি লাগবো, আরো কত শাস্তি আঙ্গরে দিব আল্লাহ। তারপরে ইউনিয়ন বোর্ডে তো কিতা নিবন্ধন একখান করতে আল্লাহ 6 মাস গরম লাগবো, কত